আজকে রক্তদান শিবিরে মেডিকেল অফিসার ব্লাড সেন্টার এজিএমসি এবং জিবি হাসপাতাল শ্রদ্ধেয় ডক্টর ধনঞ্জয় চৌধুরী মহোদয়, উনি আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। মজুমদার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের তথা ত্রিপুরা বিধানসভা সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় শ্রীমতী মহোদয়, মহোদয়, সম্মানিত চিকিৎসক মহোদয়ের কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমে কলকাতা বুক সেলার্স এবং পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যে রক্তদান শিবির বা রক্তদান উৎসব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং আমি বলবো যে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা কিন্তু এগিয়ে এসছেন। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে। তো আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য, কারণ আমাদের যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি দিকে অনুমোদিত 2টি ব্লাড ব্যাংক আছে, মোট 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। তো রক্তদানকে আমরা মহৎদান বলি এই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন গ্রহীতা, তারা জানেন না কাজে রক্ত নিচ্ছেন, কোন সম্প্রদায়, কোন জাত, কোন ধর্ম। একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে যায়, যেখানের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, সেখানে দানটাকে মহৎ বলা হয়। আমরা যে কোনো দান গ্রহণ করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, আগের থেকে ফিক্স করা থাকে কাকে অর্থদান করবো, কাকে বস্ত্রদান করবো বা কাকে কী কী দান করবো, লিস্ট করা থাকে, আগের থেকে জানা থাকে, সংখ্যা জানা থাকে। কিন্তু এই আজকের যে মহতী রক্তদান অনুষ্ঠান, সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন, কারা গ্রহণ করবে। এই কারণে এটা দানটাকে মহৎ বলা হয়। আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশলীরা বা বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযানে গেছেন, চন্দ্রে গেছেন, মঙ্গল গ্রহে গেছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারেন। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবিকতা, তাদের মানসিকতা, এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। তো আমার বিশ্বাস যে এইভাবেই আমাদের রাজ্যে যেমন রক্তদানের একটা বিশেষ উদ্যোগ সবাই গ্রহণ করেন ব্যক্তিগত পর্যায়েও, এবং ত্রিপুরা পাবলিশার্স এবং সেলার্স অ্যাসোসিয়েশন, আমি বলবো তারা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী দিনে তারা ধারাবাহিকতা বজায় রাখবেন। তাদের নিজস্ব প্রফেশনের বাইরে গিয়েও সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে তারা যে কাজগুলি করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখানে অনেকেই বিশেষ করে তাপসবাবু সঞ্জয় তাদেরকে আমি ভালোভাবে জানি, অনেকের সঙ্গে আমার যুক্ত আছে আপনাদের এই অ্যাসোসিয়েশনে। তাদের সামাজিক গুরুত্ব, সামাজিক মর্যাদা সম্বন্ধে জানি, এবং তারা কাজ করতেও পারেন, সমাজের প্রতি কাজ করেও থাকে। তো আমার আশা থাকবে যে এই অ্যাসোসিয়েশন আগামী দিনও সমাজের প্রতি দায়িত্বকে সামনে রেখে এবং এই রাজ্যের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে, যেটা আমাদের সমাজকে আমরা সুস্থ করতে চাই, ভালো রাখতে চাই, এবং একটি করার চেষ্টা করার ক্ষেত্রে আপনাদের একটা সরকারের পাশাপাশি আপনাদের ভূমিকা থাকবে, এই আশা করে আবারও পাবলিশার্সের উদ্যোগে আজকে যে মহতী অনুষ্ঠান রক্তদান উৎসব বা রক্তদান শিবির, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংসদের মাননীয় সভাপতি, মাননীয় সম্পাদক এবং আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী মহোদয়, আছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক সহ
যারা আজকে আমন্ত্রিত অতিথিরা আছেন এবং বিশেষ করে যারা এই সংস্থার সঙ্গে জড়িত আছে বিভিন্নভাবে বিভিন্ন কার্যকর্তা কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে, আর বিশেষ করে যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন বা করবে এবং যারা রক্ত গ্রহণে আমাদের ত্রিপুরা জেলা স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফ যারা সহযোগিতা করবেন এবং আমার সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।